আমাদের অপু বিশ্বাস দিদি আছে না, তার একটা কচি ছোট্ট ফিদা খাওয়া একটা বাবু আছে না, সে বাবুটাকে রেখে তিনি কিভাবে বন্যার্তদেরকে সাহায্য করতে যায় বলেন তো? তার বাবাটা অনেক ছোট তো, এই জন্য তিনি সশরীরে নোয়াখালী ফেনী এইসব জায়গায় যেতে পারেননি। ও ও আল্লাহ, ফিদার খায় আমার তো, তাহলে আমি কেবল মাত্র ক্লাস টেনে পড়ি। আমাদের অপু বিশ্বাস দিদি বেবিকে রেখে কক্সবাজার যেতে পারে, কক্সবাজার যেতে পারে, তার অনেক ফ্রেন্ডদের সাথে সে হানি ট্রিপে যেতে পারে, তারপর লং ড্রাইভে যেতে পারে, হাউন আঙ্কেলের সাথে এখানে সেখানে যেতে পারে। ও আমার কচি খোকা, 8 বছরের কচি খোকা। 8 বছরে থাকতে, আমাদের যখন 8 বছর ছিল না, তখন আমরা কি করতাম, থাক তা নাই বা বললাম। তো আমাদের এই কচি খোকা বাবুটা যার জন্ম হয়েছে গত বছর, সেই কচি খোকাকে রেখে উপবিশ্বাস দিদি যেতে পারিনি। ওহো দিদি, আসলে কাহিনীটা কি জানেন? কাহিনী তো অন্য জায়গায়। সে বাড়ির সহকের সাথে যাবে, সে ইন্ডিয়াতে যাবে, দাদাদেরকে তার অনেক খুশি করতে হয়। সে দুবাই যেতে পারে, ওখানে গিয়ে সে নাইট স্পেন্ড করতে পারে, সে সুন্দর সুন্দর ফটোশুট করতে পারে। কিন্তু দিদি এখান থেকে ওখানে একটু যাবে না। দিদি আপনি না গিয়ে খুব ভালো করেছেন, দেখা যাবে এরপরে আপনাকে উদ্ধার করতেই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাইকে ডাকতে হবে। শায়ক আহমদুল্লাহ আসতে পারে, অবশ্য উনি হুজুর মানুষ, উনি অবশ্য আপনাকে টাচ মাছ নাও করতে পারে। কারণ দিদি মাশাল্লাহ, আপনি যে সুন্দর, আপনার যে মানে এক্সেল সাইজ, দেখা যাবে বন্যাক্ত এরিয়ায় গেলে ওখানে তো সব কাদা মাটি, আপনি হয়তো কাদার ভিতরেই ডুবে যেতে পারেন। পরে দেখা যাবে আপনাকে উদ্ধার করতে ক্রেন আনতে হচ্ছে। ও দিদি, ওটা তো আরও দ্বিগুণ ঝামেলা হয়ে যাবে। দেখা যাবে আপনি গেলে নোয়াখালী ফেনী আরও ডেবে যাচ্ছে দিদি, ওখানে উল্টো আরও দেখা যাবে এরপরেও আপনি যদি ওখানে যান তখন কি হবে জানেন? ভূমিধস হতে পারে। ভালোই করছেন দিদি আপনি ওখানে যান না, আপনি ওখানে যান নাই যে ওখানে অনেক মানুষ বেঁচে গিয়েছে। কিন্তু আপনি আসলে কেন যান না জানেন দিদি? সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি দিদি। আমি এটা বলবো আমার নেক্সট ভিডিওতে।